হযরত থানবী একদিন আমাকে শাস্তি দেওয়ার জন্য একটা থাপ্পড় দিয়েছেন। এই বলতেন আর কাঁদতেন। পাকিস্তানের বড় এক বুজুর্গ আল্লামা শাহ হাকিম আখতার রহমতুল্লাহ আলাইহি, উনি যখন আসলেন, হাফিজি হুজুর বললেন যে হযরত থানবী আমাকে এরকম একটা থাপ্পড় দিয়েছিলেন, আর কান্না শুরু করছেন। হযরত ওয়ালা করাচি উত্তরে বললেন, আল্লাহ, হযরত থানবীর এক থাপ্পড়ে আপনি দেশ আগুন ধরায় দিয়েছেন দেশে, আরেকটা থাপ্পড় দিলে মনে হয় পুরো পৃথিবী গরম বলে ফেলতেন। সুবহানাল্লাহ। কাজ হইতো আরেকটা থাপ্পড় দিলে। আল্লামা শামসুল হক ফরিদপুরি একদম আপাদমস্তক হযরত আশরাফ আলী থানবীর হাতে গড়া মানুষ। যে মানুষটা এমন গড়াই করছেন, প্রেসিডেন্ট আইয়ুব খানের মতন এত এক জাদ্রেল প্রেসিডেন্ট যাকে দুনিয়া সবাই ভয় পায়, কিন্তু আইয়ুব খান বলেন শামসুল হক ফরিদপুরির আমি ভয় পাই। সুবহানাল্লাহ। বলে দুনিয়ার কোন লোভ লালসা দিয়ে, ক্ষমতা দিয়ে, অর্থ দিয়ে তাকে হক থেকে এক চুল বিচ্যুত করা যায় না। ডক্টর শহীদুল্লাহ যাকে পুরো দেশ শ্রদ্ধা করে, শহীদুল্লাহ সাহেব বলেন, আল্লামা শামসুল হক ফরিদপুরীর এলেমের সামনে আমার সমস্ত ডক্টরগিরি এক হরফের বরাবর না। সুবহানাল্লাহ। হযরত থানবীর একজন শিষ্যের অবস্থা যদি এই হয়, হযরতকে নবাব সলিমুল্লাহ দাওয়াত দিলেন। হযরত আশরাফ আলী থানবীকে ঢাকায় নবাব সলিমুল্লাহ দাওয়াত দিলেন। হযরত থানবী শর্ত দিলেন, আসবো, কয়েকটা শর্ত। এক, আমার মজলিসটা জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে, সর্বশ্রেণীর মুসলমান যেন আসতে পারে, শুধু নবাবরা আসবে এটা হবে না। ঠিক আছে। দ্বিতীয় শর্ত, আমাকে কোনো হাদিয়া দিতে পারবেন না। তৃতীয় শর্ত, প্রতিদিন নবাব সাহেব আপনি আর আমি আমরা প্রাইভেসিতে একটু বসবো, যেখানে তৃতীয় কেউ থাকবে না। নবাব সাহেব সব মানছেন। আসছেন এই নবাব বাড়িতে, সদরঘাট নবাব বাড়ি, আহসান মঞ্জিল। হযরত থানবী আসছেন। নবাবদের ফ্যামিলির একজন বাচ্চার হাতে খড়ির অনুষ্ঠান ছিল। সর্বপ্রথম পড়া শুরু। নবাবদের রেওয়াজ অনুযায়ী সবক শেষ, মধ্যখানে একটা রুমাল বিছানো হইতো। সবাই সেখানে অনেক বেশি টাকা দিত, আর ওই রুমালটা উঠে যে হুজুর সবক দিবেন ওই হুজুরকে এটা গিফট করা হতো। আজকে হযরত আশরাফ আলী থানবী আসছেন, নবাব সলিমুল্লাহ রুমাল উঠায়া হযরত থানবীকে দিয়েছে। শর্ত ছিল হাদিয়া দিবে না, দিল তো দিল, এরকম রুমাল বিছায়া টাকা উঠানো, সেই টাকা হযরত থানবীকে দিল। হযরত থানবী একদম রুমাল নিয়ে নিয়েছে, কিচ্ছু বলেনি। মুসলমান ছিল, শর্ত পূরণ। হাদিয়ার শর্ত খেলাফ হইল। 3 নম্বর শর্ত হইল গোপনে বৈঠক। গোপনে বসলেন। হযরত থানবী বললেন, কথা তো ছিল হাদিয়া না দেবার, দিলেন তো এইরকম ভাবে দিলেন, বাকি বিষয়টা তো না জায়েজ না, জায়েজ। এই জন্য আমি, যদিও আমার তবিয়ত, আমার স্বভাবের খেলাফ কাজ, কষ্ট হয়েছে, আমি কষ্ট করেও সেটা নিয়ে নিলাম। তখন এই জন্য আমি যদি ফেরত দেই, আপনি যদি আমার কাছে অপমানিত হন, আশপাশের লোকেরা আপনি যাদেরকে দিয়ে দেশ চালান, তারা যদি দেখে আমাদের বস আজকে এক হুজুরের কাছে ধরা পড়ছে, হুজুরের ধমক খাইছে, আপনার এই এলাকা স্টেট পরিচালনায় অসুবিধা হবে। এই জন্য আশরাফ আলী থানবী নিজে কষ্ট সইছে, আপনার ইজ্জতকে হেফাজত করে রাখছে। বাকি রইল এই যে আপনার টাকা আপনি নিয়ে যান। নবাব সলিমুল্লাহ তখন মাথা নিচু করে বলতেছিলেন, হে হাকিমুল উম্মত, আল্লাহ পাক আপনাদেরকে এলেমের ধনে এত ধনী বানাইছেন, এলমে নবুয়তে আপনাদেরকে নবীর এত বড় নায়ক বানাইছেন। সলিমুল্লাহ কয়েকটা পয়সা তো ফেরত দিলেন, কিন্তু আজীবনের জন্য আল্লাহর দ্বীনের সম্মান শিখিয়ে গেলেন। সুবহানাল্লাহ। দ্বীন কত বড় হয়, দ্বীন এত উঁচা হয়, আলমী দ্বীনের এত উচ্চ চিন্তা হতে পারে। হযরত থানবী রেলে সফর করতেছিলেন, এক জেন্টলম্যান পাশে খাইতেছিল, খাবারের সামনে থেকে এক টুকরা গোশত পড়ে গেছে, জুতা দিয়ে লাথি দিয়ে ডেকে টেবিলের নিচে
ঢুকাই দিয়েছেন। হযরত থানবী দেখছেন দৃশ্যটা, ওই বেচারার খাবার শেষ। হযরত বললেন যে ভাই, আল্লাহ পাকের রিজিক, ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, আল্লাহ পাক বলে তোমাদের রিজিক তো মূলত আসমানে থাকে। সুবহানাল্লাহ। তোমরা জানো না এত বড় রিজিক এভাবে লাথি দেওয়া তো ঠিক না, ওই গোশতের টুকরাটা ধুয়ে নিয়ে আসো, আমি খাই ফেলবো। খাদেন ধুয়ে নিয়ে আসছে, বললেন হযরত আপনি পারমিশন দিলেন আমি খাই। বললো খাওয়া দরকার, একজনে খাইলেই রিজিকের এহতারাম হলো, সম্মান হলো, তুমি খেতে চাও খাও। খাইলো। ওই লোক বসে বসে দৃশ্য দেখতেছে। কিছুক্ষণ পর আসছে, আয়সা বলল হযরত আমাকে মাফ করে দেন, আমি ওয়াদা করলাম কোনোদিন আল্লাহর রিজিকের সঙ্গে আর বেয়াদবি করব না। ওনাদের দিন এবং দিন শেখানোর তরজটা ছিল অনেক উঁচু, অনেক ঊর্ধ্বে। হযরত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, আওলাদে রাসূল, যিনি দারুল উলুম দেওবন্দের বড় নাম দামওয়ালা মুহাদ্দিস ছিলেন, মদিনা শরীফে যিনি 18 বছর হাদিস পড়াইছেন পৃথিবীর নামি দামি বড় বড় মুহাদ্দিসদেরকে। হযরত মাদানী আওলাদে রাসূল মদিনা শরীফ হাদিস পড়াইতেন, ওনার ছাত্র ছিল বড় বড় আলেমরা। একদিন এক মাসআলায় বলতেছিলেন রাসূল হায়াতুন নবী, সশরীরে রওজায়ে পাকে তিনি জীবিত আছেন। সাহাবাই ওনার সাথীরা বলল হুজুর মাসআলাটা ইয়াকিন হয় কিন্তু অস্পষ্টতা থেকেই যায়, কেমনে আছেন, কিভাবে আছেন কি। উনি এক পর্যায়ে জোশে আসলেন, হাত দিয়ে বললেন রওজার দিকে, এই দিকে দেখো, এই দিকে দেখো। আর সাথে সাথে যেই কয়জন উপস্থিত ছিলেন সবার রাসূলের জিয়ারত নসিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। কত বড় মানুষটা। সেই মানুষ রাজনৈতিকভাবে চাইতেন ভারত দেশটা যেন না ভাঙ্গে। হযরত থানবী চাইতেন মুসলমানদের জন্য আলাদা একটা এলাকা হওয়া দরকার। এই নিয়ে দুই বুজুর্গের মধ্যে রাজনৈতিক প্রচন্ড লড়াই। হযরত মাদানী চাইতেন ভারত না ভাঙুক, হযরত থানবী চাইতেন ভারত ভাঙ্গা পাকিস্তান হোক। দুই পক্ষে বড় বড় আলেম। এইদিকে হযরত মুফতি শফি সাহেব, আল্লামা জফর আহমদ উসমানী, শাব্বির আহমদ উসমানী, হাফিজি হুজুর, কত বড়রা, কারি তৈয়ব সাহেব। ওইদিকে হযরত মালানী, খলিল আহমদ সাহারানপুরি, বারোটা এজাজ আলী, বড় বড় আলেমরা। একবার হযরত মাদানী বললেন চলো ভাই, এই দ্বন্দ্বের সময় চলো ভাই হযরত থানবী বড় বুজুর্গ, ওনার সঙ্গে দেখা করে আসি। সুবহানাল্লাহ। পৌঁছতে ওনাদের বিলম্ব হলো, রাতের বেলা ঘুমের সময় হলো। রুটিন টানানো দেখে হযরত মাদানী বললেন ভাই হযরত আরাম করতেছেন, আওয়াজ দেওয়া ঠিক হবে না, অনেক দূর গেছেন, অনেক দূর। মাওলানা এজাজ আলী সাহেব দেওবন্দের বড় মুহাদ্দিস, ওনার সহ বললেন যে ভাই খানকার বাইরে সিট বেল্ট লাগাও, সবাই ঘুমাও। সবাই বাইরে শুয়ে আছেন। হযরত আশরাফ আলী থানবী তাহাজ্জুদে উঠলেন, দেখতেছেন আওলাদে রাসূল হযরত মাদানী এবং বড় বড় দেওবন্দের আলেমরা আমার খানকার বাইরে এরকম খালি জায়গা এভাবে শুয়ে আছে, কি ব্যাপার? হযরত মাদানী বললেন আমাদের পৌঁছতে একটু দেরি হয়ে গেছে, এই জন্য আপনাকে ডাক দেই, আপনার রুটিনের খেলাফ আমরা করি নাই। হযরত থানবী বললেন সেই রুটিন কি আপনার জন্য? খাদেমদেরকে বললেন সব রুটিন নামাও, যেখানে যত রুটিন আছে। হযরত মাদানী যতক্ষণ থাকবেন আমাদের কোনো রুটিন নাই, হযরত যেভাবে চলেন সেটাই রুটিন। এত রাজনৈতিক দুই মেরুকরণের দুই নেতার অবস্থান। ফজরের ওয়াক্ত হল, হযরত থানবী বললেন আপনি নামাজটা পড়াইয়া দেন। হযরত মাদানী বললেন যে অনেকে আছেন আপনার ভক্তদের আমাকে পছন্দ করে না, রাজনৈতিক কারণে আমার উপর তারা ভীষণ বিরক্ত, আমি নামাজ পড়াইলে এরা পছন্দ করবে না। হযরত থানবী বললেন কে পড়ে না পড়ে আমি জানি না, আশরাফ আলী আপনার পিছনে নামাজ পড়বে এবং ঘোষণা দিলেন আজকের নামাজের ইমামতি করবেন আওলাদে রাসূল
হযরত হুসাইন আহমদ মাদানী সাহেব দামাত বারাকাতুহুম, আমি আশরাফ আলী ওনার পিছনে নামাজ পড়বো, যার ভালো লাগে পড়ো, ভালো না লাগলে আরেক দিন চলে যাও। হযরত নামাজ পড়াইলেন। নামাজের শেষে হযরত থানভী বললেন, আমার মনে হয় আজকে ফজরের নামাজ হযরত হুসাইন আহমদ মাদানীর উসিলায় আল্লাহ পাক কবুল করে নিয়েছেন। তার মানে আমার উদ্দেশ্য হলো মুসলমানদের মধ্যে আজকের পৃথিবীতে কত চিন্তা, কত ধরন, এই নিয়েও কি এমন হতে পারে কেউ কাউকে সালাম দেয় না? এমনও হতে পারে কেউ কাউকে দাওয়াত দেয় না? এমনও হইতে পারে যে তার গীবত করা আমার জন্য এখন হালাল হয়ে গেছে? এমনও হইতে পারে তার অকল্যাণ কামনা করা আমার জন্য এখন জায়েজ হয়ে গেছে? থাকতেই তো পারে, ভিন্নতা থাকবে, এটা মিটাতে পারবেন না। রব্বুল আলামিন আমাদেরকে শিখাইলেন কি? সালাম ফেরানোর সময় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নামাজে সালাম ফিরাই আমরা জি, কাকে দিই সালাম? মুসল্লিদের। ডানের মুসল্লি, বামের মুসল্লি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুসল্লি সাহেবরা, জিনেরা, ফেরেশতারা যারা আছেন আপনাদেরকে সালাম। আবার বাম পাশে বামের মুসল্লিরা, আপনাদেরকে সালাম। এমন কেউ তো আছে ডানে বামে যাদের মধ্যে আমার এবং তার মধ্যে প্রচন্ড দ্বন্দ্ব আছে না? রাস্তাঘাটে আমরা একে অপরকে সালামও দেই না, সালাম নিয়েও না, দাওয়াতও দেই না, দাওয়াত নিয়েও না। মাশাআল্লাহ, ফেরেশতারা এসে গেছে। তাহলে কি হলো? আমরা যে ডানে বায়ে সালাম দেই, এই সালামটা কি? সবাই তো মনে করে এটা নামাজের একটা অংশ। এই সালামের সময় নিয়ত করা, ডান পাশে মুসল্লি আমি কারাম, ফেরেশতা, জিন, আমি তাদেরকে সালাম দিচ্ছি, এইরকম নিয়ত করা সুন্নাত। এখন এই কথা জানার পর কেউ যদি দেখলো ভিন্ন চিন্তার একজন মানুষ, ভিন্ন বুজুর্গের তরিকার একজন লোক, যে কোনো ভাবে সেও ডাইনে আছে, এখন ডাইনে যে সবাইকে সালাম দিব অমুক তো আমি দিতে চাই না। যদি বললেন সালাম আলাইকুম রহমতুল্লাহ ইল্লা অমুক, সবাইকে সালাম অমুকে বাদ, বামে সবাইকে সালাম অমুকে বাদ, তাহলে কি সেই লোক বাদ হবে না আমার নামাজ বাদ হয়ে যাবে? নামাজ বাদ হয়ে যাবে, নামাজ বাদ হয়ে যাবে। কি অর্থ? মসজিদে আসছে, আল্লাহকে মানে বলে আসছে, মুসলমান হতে হয় এই জন্যই আসছে। সুতরাং দল মত সব কিছুর ঊর্ধ্বে তুমি কি তাকে সালাম দাও। কি অর্থ? আসসালাতু মি'রাজুল মুমিনিন, এতক্ষণ বান্দা আল্লাহ পাকের কাছে ছিলেন। সুবহানাল্লাহ, নামাজের মধ্যে গভীর সম্পর্কে যখন ছিল, এবার আল্লাহ পাক বলতেছেন এখন তো যাইবা, নামাজ শেষ করে আমার বান্দাদের সঙ্গে কি করবা? খোঁচাখুচি করবা, গালিগালাজ করবা, জুলুম করবা? না আল্লাহ, আমি সকলের কল্যাণ কামনা করব, কাউকে কষ্ট দিব না। দেখি তো বান্দা দেখা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ আপনাদেরকেও সুখে রাখুক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ আপনাদেরকেও সুখে রাখুক। তো সুখে রাখুক এই কথার অর্থ কি যে আমি আপনাদেরকে কষ্ট দিব? আমি তো কষ্ট দিবই না, কেউ যেন আপনাদেরকে কোনো কষ্ট না দেয়। একটা সালামের শিক্ষক যদি আমাদের জীবনে থাকতো, যে একটু আগে কি করে আসলাম, কোন টুপিতে সালাম দিলাম খেয়াল করলাম না, কোন গ্রুপ গোল জামা দিলাম না, কালি ভাড়া জামা দিলাম খোঁজ দিলাম না, নীল পাগড়ি দিলাম না, সাদা পাগড়ি দিলাম খোঁজ দিলাম না, ওই বেচারা কোনো বর্ণ পীরের মুরিদ না হক্কানি পীরের মুরিদ, সালাম খবর দিলাম না। যেহেতু মুসলমান তার জন্য সালাম। আমি হাকিমুল উম্মত হযরত থানবীর একটা কথা বলতে গিয়ে এত দূর চলে গেছি যে হযরত থানবী সংক্রান্ত কিছু কথা। হযরত থানবী রাহমাতুল্লাহ আলাইহি বলতেন
ভাইয়েরা, আমাদের জীবনের দুইটা পার্ট, একটা অতীত, একটা ভবিষ্যৎ। অতীতের পার্টে যদি কারো গুনাহ হয়ে থাকে, গুনাহ হয়ে যায়, সেটার জন্য এই পৃথিবীতে আল্লাহ পাক রাখছেন একটা মাত্র ঔষধ, সেটার নাম তওবা। অনেকে তওবা করে না, বসে বসে গল্প করে, হুজুর আমি বহুত খারাপ মানুষ, হুজুর জীবনটা শেষ। আবার মনে করে গতকাল এই গুনাহ করলাম, এর আগের দিন সেটা করলাম, 1988-তে করলাম ওইটা, 97 করলাম এটা, 2005-এ করলাম এটা। এতে কি হয়? এতে কি গুনাহ মাফ হয়? এত দিন তারিখ বলা লাগবে না। কেউ যদি বলে আল্লাহ আমার অতীতের সমস্ত গুনাহ থেকে, দিল ও জান থেকে আমি ক্ষমা চাইতেছি, আমাকে মাফ করে দেন, রব্বুল আলামিন বলেন ইস্তাগফিরু রাব্বাকুম, তোমাদের রবের কাছে মাফ চাও। হযরত ওয়ালা করাচি বলেন এই কথার ভিতরেই মেসেজ আছে। আল্লাহ পাক বলেন যে তোমাদের যে ভুল হবে তো আমি আগেই জানি। সুবহানাল্লাহ, সুবহান, ভুল হবে এটা আমি আগেই জানি। আবার তিনি আগেই বললেন তোমাদের রবের কাছে ক্ষমা চাও, এবং ক্ষমা চাও এই হুকুম করলেন, ক্ষমা না করার জন্য না, ক্ষমা করে দেন। হযরত ওয়ালা করাচি বলেন, কথা বললেন আল্লাহ একটা, গোপন সংবাদ পাওয়া গেল দুইটা, আমাদের গুনাহ হবে এটা আল্লাহ আগেই জানেন, এবং আমরা মাফ চাইলে